মেহেরপুরের তেঁতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। মাধ্যমিক শিক্ষা অফিসার বলছেন, অভিযোগ দিলেও ব্যবস্থা নেননি উপজেলা নির্বাহী অফিসার। জেলা প্রশাসক বলছেন, লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। রাব্বি আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন অলিউল রনি। মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় এটি। 2016 সালে বিদ্যালয়ে সরকারিভাবে একটি দোতলা ভবন স্থাপন করা হয়। 2024 সালের 5 মার্চ বিদ্যালয়ে দোতলা এবং একতলা দুইটি পুরানো ভবন ভেঙে ফেলার জন্য নিলামে তোলার মাইকিং করা হয়। মাইকিং করার পরেও নিলাম না করে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে আতাত করে রাতারাতি ভবন ভেঙে ফেলেন। এতে ক্ষোভ জানান এলাকাবাসী। এখানে দুইটা বিল্ডিং ছিল, একটা দুইতলা একটা একতলা। সভাপতি, হেডমাস্টার, স্কুলের লোকজন মিলি বিল্ডিংটা ভাঙিয়েছে, কোনো টেন্ডারও হয়নি। রাতে রাতে সব লোকজন এসে ভাঙি দেখা যাচ্ছে, তারপরে সব মালমাটি কে কমে নিয়ে ধরে চলে গেল। উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের সাথে আলোচনা করে ভবন ভাঙা হয়েছে, তবে করা হয়নি টেন্ডার, জানান প্রধান শিক্ষক। সম্মতি নিয়ে আমাদের এই ছিল ভেঙে আমরা এটা করব, ঠিক আছে। তো আমার সাথে তো একজন ছিল সে সময়। মাধ্যমিক বিদ্যালয়ের কোনো ভবন ভাঙতে হলে অবশ্যই টেন্ডারের মাধ্যমে ভাঙতে হবে, জানান মাধ্যমিক শিক্ষা অফিসার। রেজুলেশনের মাধ্যমে এটা করা যাবে না। এটা করতে হলে একটা নির্দিষ্ট টেন্ডার কমিটি আছে, সেই কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে এই কাজটা করতে হবে। সরকারি কোনো প্রতিষ্ঠান টেন্ডার ছাড়া বিক্রি করার সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা, বললেন জেলা প্রশাসক। পারবে না, এটা পারবে না। যদি তারা লিখিত দেয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা করতে পারবো। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী অফিসার। তবে লিখিত অভিযোগের কপি হাতে পাওয়ার সত্যতা স্বীকার করেন। অলিউল রনি, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।